নমস্কার, চক্রবর্তী ফাইন্যান্সে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা স্টক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে বায়োকন। এটা হচ্ছে বায়োকনের উইকলি চার্ট। তো আমরা স্টকটাকে নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে স্টকটি একটা ট্রেন্ড লাইন বরাবর রেজিস্ট্রেশন নিতে নিতে বারবার রিজেকশন নিয়ে আবার উঠছে, আবার রিজেকশন নিয়ে পড়ে ব্রেকআউটের মুখে। এবং আমরা দেখতেও পারি যে এখানে ব্রেকআউট কিন্তু অলরেডি হয়েছিল, কিন্তু ব্রেকআউটটা সাস্টেন্স করিনি। এবার অন্যদিকে যদি বলি যে আমরা যদি একটা হরাইজন্টাল লাইন বরাবর তার প্রিভিয়াস হাইগুলোকে ট্র্যাক করি, তাহলে দেখছি যে এই যে প্রিভিয়াস যে হাইটা আছে এদের, এইখানে একটা হাই, এই যে একটু নেমে গেল, এ একটা হাই, এ একটা হাই, এই হাই বরাবর কিন্তু হরাইজন্টাল লাইন বরাবর কিন্তু স্টকটা অলরেডি ব্রেকআউট স্টক। আমরা যদি একটু charting.com-এ গিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে চার্টিংকে পরিষ্কার চার্টে বোঝা যাচ্ছে যে এই স্টকটা অলরেডি ব্রেকআউট হয়ে গেছে হরাইজন্টাল লাইন বরাবর। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই যে একটা ভলিউম দেখতে পাচ্ছেন উইকলিতে, এই ভলিউম কিন্তু এই 2-3 বছরে কিন্তু আগে এরকম বড় ভলিউম দেখা যায়নি। দেখুন, এই যে ভলিউমটা লক্ষ্য করছেন, এরকম কিন্তু আগে কোনো ভলিউম তৈরি হয়নি। সুতরাং এখানে কিছু একটা ব্যাপার ঘটছে, বড় প্লেয়াররা এখানে কিন্তু এন্ট্রি নিচ্ছে। আমরা যদি একটু ডেলিভারি ভলিউমে চেক করি, সে ডেলিভারি ভলিউম দেখতে পাচ্ছি 26শে এপ্রিল, এই যে এটা এতদূর ট্রেডেড ভলিউম, এবং ডেলিভারি ভলিউম হচ্ছে নীল কালারটা। ঠিক আছে, এই হালকা নীলটা ট্রেডেড ভলিউম এবং গাঢ় নীলটা হচ্ছে ডেলিভারি ভলিউম। সুতরাং ডেলিভারি ভলিউম দেখুন আগের থেকে অনেক পার্সপেক্টিভ বেড়েছে। সুতরাং স্টকটিকে নিয়ে একটুখানি আমরা নজরে রাখবো। ঠিক আছে, আমরা আমাদের ওয়াচ লিস্টে রেখে একটুখানি স্টকটিকে নজরে রাখবো, ট্র্যাক করবো তার মুভমেন্ট। আমাদের বলা মানেই কোনো রকম কেনা বেচার উদ্দেশ্য নয়, আপনারা আপনাদের মতো আলাদা আলাদা করে অ্যানালাইসিস করতে পারেন। ধন্যবাদ।